লোকমুখে প্রচলিত আছে লালবাগ কেল্লার নিচের সুড়ঙ্গে একবার প্রবেশ করলে আর ফিরে আসা যায় না। কেউ বলেন সেখানে মুঘলদের গুপ্তধন লুকোনো আছে, কেউ বলেন গভীর রাতে শোনা যায় ঘোড়ার খুরের শব্দ। আজ আমরা জানার চেষ্টা করব এর পেছনের সত্যতা কতটুকু। তাহলে চলুন জেনে নেই ইতিহাস এবং সরকারি তথ্য কি বলছে। জনশ্রী রয়েছে মুঘল আমলে নিরাপত্তার কারণে এই কেল্লার নিচে 3টি গোপন সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল। একটি সুড়ঙ্গ চলে গেছে বুড়িগঙ্গা নদী পর্যন্ত, দ্বিতীয়টি সংযুক্ত ছিল আহসান মঞ্জিলের সাথে এবং তৃতীয়টি বিস্তৃত ছিল শহরের অভ্যন্তরে। ধারণা করা হয় যুদ্ধের সময় রাজপরিবার এই সুড়ঙ্গ ব্যবহার করে নিরাপদে স্থান ত্যাগ করতেন এবং অনেকের বিশ্বাস এই সুড়ঙ্গের অভ্যন্তরে রয়েছে বিপুল পরিমাণ গুপ্তধন। এবার আসা যাক বাস্তবতায়। হ্যাঁ, সুড়ঙ্গের অস্তিত্ব রয়েছে। বাংলাদেশ প্রত্যন্ত অধিদপ্তর এটি নিশ্চিত করেছে। কেল্লার অভ্যন্তরে 3টি সুড়ঙ্গের মুখ আবিষ্কৃত হয়েছে। 1980 সালে প্রত্যন্ত অধিদপ্তর প্রথমবার সুড়ঙ্গের ভেতর প্রবেশ করে, তবে মাত্র 10 থেকে 15 ফুট যাওয়ার পরেই কাজ বন্ধ করে দেওয়া হয়। এর প্রধান কারণ ছিল সুড়ঙ্গের ভেতরে বিষাক্ত গ্যাসের উপস্থিতি এবং ধসে পড়ার সম্ভাবনা। 2009 সালে আবারও একটি রোবট ক্যামেরা পাঠানো হয়, কিন্তু প্রায় 50 ফুট যাওয়ার পর সেটির সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে নিরাপত্তার স্বার্থে সুড়ঙ্গগুলোর স্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। তাহলে সুড়ঙ্গের ভিতরে কি আছে? এ বিষয়ে আজ পর্যন্ত কোনো সরকারি প্রমাণ পাওয়া যায়নি। গুপ্তধন বা অন্যান্য বিষয়গুলো নিতান্তই লোকমুখে প্রচলিত গল্প। প্রকৃত রহস্য হলো 350 বছর পরেও আমরা জানি না এই সুড়ঙ্গগুলোর শেষ কোথায়। আপনার কি মনে হয় এই সুড়ঙ্গের শেষ প্রান্ত কোথায় গিয়ে মিলিত হয়েছে? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। তাকদীর টেলিভিশন নিউজ রুম।